হ্যালো দর্শক, হ্যাঁ ঈদের ছুটি চলছে। আপনারা জানেন আমি আর শিমুল সবসময় ঈদ উপলক্ষে ছুটি নেই, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তো যেহেতু ঈদের থার্ড দিন চলছে, আমি আর শিমুল আমাদের পাশেই রিচমন্ড এরিয়াতে একটা জাপানি মল আছে, অনেক কিছু পাওয়া যায়, যেটার নাম অ্যাবারডিন মল। সেই মলে ঘুরতে গেলাম। আর অ্যাবারডিনে যাওয়া মানেই আমাদের ফেভারিট খাওয়ার দোকানে যাওয়া। খাওয়ার দোকানের নাম হচ্ছে হাজুকিডো। এটা একটা জাপানিজ পেস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রোসান্ট, কাস্টমাইজড ক্রোসান্ট আমি বলবো পাওয়া যায় ওদের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মজার মজার সব ক্রোসান্ট ওরা কাস্টমাইজ করে। এইটা দেখতে পাচ্ছেন যে স্মোক চিকেন ক্রোসান্ট, ঠিক পাশেই কিন্তু বিভিন্ন ধরনের চিজ ক্রোসান্ট থেকে ক্র্যাব ক্রোসান্ট, এইগুলো কিন্তু ওদের ওখানে পাওয়া যায়। আমি আর শিমুল খুবই পছন্দ করি। তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে শুরু করে জাপানের প্রায় সব জায়গাতেই কিন্তু ওদের আউটলেট রয়েছে। যাই হোক, বলতে না বলতেই আমাদের সাথে জয়েন করলো সুপান্থ এবং নাইমা। আপনারা দেখতে পাচ্ছেন ওরা দেখে কিন্তু অবাক হয়ে গেছে, ওদের কাছেও আশা করি খুব ভালো লাগছে। সো আমি আর শিমুল আসলে কি খাবো সামনাসামনি একটু দেখে নিচ্ছিলাম, কিন্তু তারপরও আমরা সবসময় যেটা করি কোথাও গেলে মেনু বুক অ্যানালাইসিস, সেই মেনু বুক অ্যানালাইসিস করতে করতে মনে হলো আফটারনুন টি সেট অর্ডার করি। বলতে না বলতেই আফটারনুন টি সেট কিন্তু চলে আসলো আমাদের টেবিলে। আমরা দেখছি, যদিও একটু টার্গেট করে গিয়েছিলাম যে ওদের আফটারনুন টি সেটটা খাবো। আফটারনুন টি সেটে দেখতে পাচ্ছেন যে ওয়েটার কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে কি কি দেওয়া হয়েছে, কয়টা বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের ক্রোসান্ট দিয়ে এই আফটারনুন টি সেটটা ওরা রিসেন্টলি লঞ্চ করেছে। আমরা আসলে দেখছিলাম যে একটু জানিয়ে রাখি, কমপক্ষে দুইজন, মিনিমাম গেস্ট দুজন না হলে আফটারনুন টি সেট অর্ডার করা যাবে না। মানে হচ্ছে দুইজনের জন্য নিতে হবে কমপক্ষে। আপনি একা গিয়েও দুইজনের জন্য নিতে পারেন, নট এ প্রবলেম। $48 করে, $96 আমাদের চারজনের এসেছে প্রায় $205 ওপরে, হুইচ ইজ প্রিটি মাচ এক্সপেন্সিভ একটা মিল আমি বলবো। আমরা অবশ্য জানতাম না যে ওরা চারজনের হিসাব করবে, আমরা দিয়েছিলাম আসলে দুইজনের জন্য। যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। খাবার কিন্তু সেরকম মজা ছিল। ইউরোপ থেকে ইম্পোর্ট করা বাটার আর ওদের যে ফ্লাওয়ার বা আটা ময়দা ইউজ করা হয় সেটি ইম্পোর্ট করা হয়েছে জাপান থেকে। আর যে ডিম ব্যবহার করা হয়েছে খাবারগুলোতে, সেই ডিম কিন্তু ISO সার্টিফাইড ডিম বলে ওদের ওয়েবসাইটে উল্লেখ আছে, আপনারা গিয়ে একটু চেক করে নিতে পারেন। খাবারগুলো আমাদের আসলেই মজা লেগেছে। প্রায় সবগুলো খাবারই আপ টু দ্য মার্ক মনে হয়েছে, যদিও কিছু কিছু খাবার আমাদের ভালো লাগেনি, কারণ হচ্ছে আসলে এটা কালচারাল ডিফারেন্সের কারণেও হতে পারে। আপনারা তো জানেন শিমুলের প্রিয় খাবার হচ্ছে ভাত আর মাছ, এই কারণেও হতে পারে। চিকেন কারোগিটা কিন্তু আসলেই মজা ছিল, দেখতে পাচ্ছেন শিমুল খুব মজা করে খাচ্ছে। ক্রাঞ্চি আউটসাইড এবং জুসি ইনসাইড যাকে বলে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম এয়ারপোর্টের পাশে, একটু জমিয়ে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে আবারও বাসার দিকে চলে আসলাম। ঈদের তৃতীয় দিন খুব ভালো একটা সময় কাটলো। সো আপাতত বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি।